তুমি যেরকম আমি তোমাকে সেরকমই ভালোবাসি, রেডি টু সে হোয়াট ইজ ইন মাই হার্ট, ও মাই গড। কিন্তু না তাকে বলতে পারছে, কারণ এরপর আমরা কাউকে আর ভালোই বাসতে পারবো না। নিজের অজান্তে কিন্তু কতটা ভালোবেসে ফেলেছে। আমার ফিলিংস আছে, প্রচুর ভালোবাসি, আবারও ভালোবাসতে চাই, আবারও তোমাকেই ভালোবাসতে। হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলো আজকে কনফেশন এনেছি। তোমার পার্সন কি কনফেস করতে চাইছে, কি বলতে চাইছে তোমাকে, সেটা দেখবো, ঠিক আছে? এটা কাইন্ড অফ ওই অটোমেটিক রাইটিংয়ের মতোই হবে। কি বলতে চাইছে সে তোমাকে, যেটা হয়তো বলতে পারছে না বা চেপে রেখেছে, কোনো পরিস্থিতির কারণে হোক, নিজের ইগোর জন্য হোক, ঠিক আছে? চলো দেখা যাক কি কার্ড আসে। আমি আজকে দুটো ডেক থেকে কনফেশন নেব। ওকে, ফার্স্ট কার্ড নেওয়া যাক তোমাদের জন্য। তার আগে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি রিডিং করে আমার সাবস্ক্রাইবারদের জন্য এনার্জি কানেক্ট হতেই হবে, ঠিক আছে? মাইন্ড ব্লেসড, ওপেনিং আপ, ডিভাইন গাইডেন্স। ওকে, এই ডেকটা থেকে নেব আমি। দেখা যাক এনার মনে কি রয়েছে আর কি। ওকে, 1 2 3 4। ওকে, চলো আগে দেখে নিই। ওকে, ও মাই গড, ফার্স্ট আমার চোখে পড়ছে এটা, যেটা বললাম আর কি, ও মাই গড করলাম দেখে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আমি সেরকমই ভালোবাসি তোমাকে, ঠিক আছে? তো কেউ এটা তোমার জন্য বার্তা দিচ্ছে যে হয়তো তোমার মনে এরকম থাকতে পারে, আমি জানি না, তোমার মনে এরকম থাকতে পারে যে আমার এই দোষ বা আমার এই কি বলবো কমি, যেটা অভাব, সেটার জন্য হয়তো এই মানুষটা আমাকে ভালোবাসে না বা ততটা পাত্তা দেয় না, বা অন্যদেরকে বেশি পাত্তা দিয়ে আমাকে একটু কম দেয়। মানে এইরকম যদি তোমার মনে হয় যে তোমার নিজের কোনো খুঁত আছে বলে ও সেটা করে, তো ও কিন্তু সেটাকে একদম কি বলবো, নিজের আঙুল দেখিয়ে তোমাকে একদম চুপ করিয়ে দিল যে না, তুমি যেরকম আমি তোমাকে সেরকমই ভালোবাসি। এবার প্রবলেম কি আছে না আছে আমি সেগুলো দেখব। আচ্ছা, ফার্স্ট কার্ড এখানে নিই, ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। সো কেউ বলছে এখানে যে তুমি আমার ফিলিংসটা বোঝার চেষ্টাই করোনি, তুমি আমাকে বোঝার চেষ্টাই করোনি, হয়তো সবটাই ভুল বুঝেছো বা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করোনি, আমাকে বোঝা, আমার আমার এখানে ফিলিংসের কথা বলছে। তো ও এটা বলতে চাইছে যে হয়তো বাইরের রূপটাই দেখেছো, বা দোষ দিয়েছো, বা আমি তোমাকে কি দিইনি বা কি করিনি সেটা দেখেছো, কিন্তু কখনো আমার মনে তোমার জন্য কি আছে সেই জায়গাটা, সেই ফিলিংসটা, সেটার কথা কিন্তু কখনোই তুমি চেষ্টাও করোনি সেটা বুঝবার। ওকে, তারপরের কার্ড হচ্ছে আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন অ্যান্ড এগেন, আমি তোমার প্রেমে পড়তে চাই আবারও আবারও আবারও। ও মাই গড, কি রোম্যান্টিক কার্ড আজকে বেরিয়েছে। আচ্ছা, এইখানে একটা কথা আমি বলবো, এখানে লিখেছে যে আই ক্যান্ট ফরগেট মাই ফার্স্ট লাভ। এখন প্রশ্ন হলো আর ফার্স্ট লাভ কি, মানে এর এক্স কি? এর এক্স যদি তুমি হও, এখন যদি এর লাইফে অন্য কেউ এসে থাকে, তো সেটা ও বলেই দিচ্ছে যে ও তোমাকে ভুলতে পারেনি। কিন্তু ব্যাপার হচ্ছে আমার যারা ভিউয়ার্স আছো, যারা দেখছো, তাদের মধ্যে যদি এরকম কোনো মানুষ থাকে যে তুমি এর লাইফে প্রেজেন্ট, বা তুমি এর লাইফে সেকেন্ড বা থার্ড, এর কোনো একটা আগে এক্স ছিল, তো এখানে কিন্তু তার মনের কথা এটা যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আবার প্রেমে পড়তেও চাই, ভীষণ আমার ফিলিংসও রয়েছে, কিন্তু কোথাও না কোথাও আমি আমার সেই এক্সকেও কিন্তু এখনও সম্পূর্ণভাবে ভুলতে পারিনি, ঠিক আছে? আর সেই জন্যই হয়তো এই রিলেশানে তোমাকে এতটা ভালোবাসা সত্ত্বেও, তোমাকে এত ভালো লাগা সত্ত্বেও, এতটা চাওয়া সত্ত্বেও আমি এগোতে পারছি না, কারণ আমি কোথাও একটা আটকে আছি।
আমি জানি না কার জন্য আজকে মেসেজটা যাচ্ছে, বাট ভীষণ ভীষণ রোম্যান্টিক মেসেজ। কে এরকম হয়, কিন্তু এটা দেখো অনেকে হয়তো এই কথা আমার এই রিডিংটা শুনে হয়তো কমেন্ট করতে পারো যে ভাই কেমন মানুষ যে দুজনকেই ভালোবাসছে। বাট হয় এটা যে আমরা কখনো কখনো যে আমাদের পাস্ট ট্রমা থেকে, পাস্ট একটা কি বলবো, ভাঙন থেকে বেরিয়ে নতুন করে জোড়ার কথা ভাবতে পারি না। কিন্তু একটা মানুষকে আমরা আমাদের মন, যেটা তো আমাদের কন্ট্রোলে নেই, তো প্রেমে পড়ে গেলাম, কিন্তু সেই এক্সকে ভুলে সেই জায়গায় এগোনো, এটা সবার জন্য, অনেকের ক্ষেত্রে খুব সোজা হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে সোজা হয় না। হেই গাইস, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তোমাদের জন্য বলতে এলাম আমি রিচুয়াল করে থাকি। রিচুয়াল বলতে কি, ধরো স্পেল ওয়ার্ক, হোয়াইট ম্যাজিক বলতে পারো, নট ব্ল্যাক ম্যাজিক, ওকে, হোয়াইট ম্যাজিক, সৎ পথে। ধরো তোমার বা তোমার পার্সনের মাঝখানে কোনো থার্ড পার্সন চলে এসছে, তাকে রিমুভ করতে হবে। বা কারোর বাচ্চা হচ্ছে না, কেউ জব পাচ্ছ না, হাজার চেষ্টা করেও কোনো না কোনো ব্লকেজ আছে যার জন্য পাচ্ছ না, বিজনেস দাঁড়াচ্ছে না, বা ধরো কেরিয়ারে গ্রোথ চাইছো, বা ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছ না, বা অনেককাল কথা বন্ধ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একবার অন্তত কথাটুকু বলতে চাও। তো এই ধরনের বিভিন্ন রকম কাজ আমি করে থাকি। তো যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ, নট কল। আচ্ছা চলো এই কার্ডগুলো দেখে নেওয়া যাক, ঠিক আছে। ফার্স্ট কার্ড যেটা বলছে ব্লেসড। I am blessed beyond the measure to share such a powerful divine love with you. I am so grateful for you and give thanks to the divine creator. Embrace your beautiful divinity. You are a precious gift in my life. Wow. তো ও তোমাকে পেয়ে ধন্য, ঠিক আছে। এটা একটাও বলতে চাই যে তোমার যে এই যে ভালোবাসাটা, দেখো হয়তো তোমাদের মিল হয়নি, আমি জানি, নাহলে দেখতে না, মিল হয়নি এখনো, বা ছাড়াছাড়ি হয়েছে, বাট তোমার যে প্রেমটা ও পেয়েছে সেই জিনিসটা কিন্তু ও অন্য কোথাও পায়নি। আর সেটার জন্যই ও বলছে যে আমি ব্লেসড, আমি ধন্য যে এত ভালোবাসা আমি এই জন্মে রিসিভ করেছি। ওয়াও। ওপেনিং আপের কার্ড এখানে, আই এম গেটিং রেডি টু সে হোয়াট ইজ ইন মাই হার্ট। ও মাই গড, তো আমার মনে যেটা আছে আমি এবার প্রকাশ করতে চলেছি। আই নো দ্যাট দিস ইজ লাভ। আমি এবার বুঝে গেছি এটা ভালোবাসা। দেখো গল্পটা খুব ক্লিয়ার আজকের। একটা মানুষ যেটার এক্সের একটা ব্যাপার থেকে বেরোতে পারেনি, কোনো একটা পাস্টের ট্রমা থেকে বেরোতে পারেনি, পাস্ট রিলেশনশিপ ব্রেক হওয়ায় সেই জায়গা থেকে বেরোতে পারেনি, তাই তোমার সাথে তোমাকে পুরো, আচ্ছা সো সরি, আমার ফোনটায় চার্জ শেষ হয়ে গেছিলো, তো বন্ধ হয়ে গেছিলো, তো এই অল্প একটু চার্জ দিয়ে আবার এলাম। তো আমি কোথায় ছিলাম সেটাও আমার খেয়াল নেই। ওকে, একবার দেখি। আই থিঙ্ক আই এম গেটিং রেডি টু সে হোয়াট ইজ ইন মাই হার্ট। ওকে, সো মানে এক গল্পটা বলছিলাম, ঠিক আছে, গল্পটা বলছিলাম যে একটা মানুষ যার যে এক্স রিলেশন থেকে পুরোপুরি বেরিয়ে উঠতে পারেনি, কিন্তু অজান্তে, নিজের অজান্তে কাউকে একটা ভালোবেসে ফেলেছে, কিন্তু না তাকে বলতে পারছে, কারণ তার মনে হচ্ছে সে এখনও এক্সকে ভালোবাসে, কিন্তু সে যে এইখানে কতটা ইনভলভ হয়ে গেছে অলরেডি সেটা সে নিজের তার মনই জানে না, ঠিক আছে। এটা একটু ক্রাশ রিডিং আমার মনে হচ্ছে আজকের রিডিংটা। এবার এখানে সে বলছে অলরেডি যে আমি এবার কিন্তু বলতে চলেছি আমার মনের কথা তোমাকে, কারণ আমি বুঝে গেছি যে এই যে আই নো দ্যাট দিস ইজ লাভ, আমি বুঝে গেছি যে এটা ভালোবাসা। মানে এতদিন ও জানতো যে আরে ঠিক আছে ওকে ভালো লাগছে, ওকে হয়তো ভালোবেসেও ফেলেছি, বাট সেই এক্স, আমি আছি এক্সেরই, ঠিক আছে, বা এক্স আমার, ঠিক আছে, ওর সাথে সেই সম্পর্কটা হয়তো আর কোনোদিন কারোর সাথে হবে। আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন আমাদের মনে হয় যে এরপর আমরা কাউকে আর ভালোই বাসতে পারবো না, এর থেকে বেশি কিছু আমাদের মানে কোনো পসিবলই নয়। কিন্তু যখন সেই রিলেশনটা ব্রেক হয়ে একজন নতুন মানুষ আসে লাইফে, তো আমরা মনে হয় যেন যে এর জন্যই হয়তো ওয়েট করেছি, বা একে আর এত ভালোবেসে ফেলেছি যে এটা হয়তো কাউকে পাসেনি কখনো।
সো এটা হতে থাকে। তো এই ঘটনাটা কিন্তু এই মানুষটার সাথে হয়েছে। সে বুঝতেই পারেনি যে সে নিজের অজান্তে কিন্তু কতটা ভালোবেসে ফেলেছে। তার মনে হচ্ছে হয়তো আমি এক্সকে ভুলিনি, ভুলতে পারিনি, বাট অলরেডি সে চাপা পড়ে গেছে তা তোমার প্রতি ভালোবাসায়। এখানে থার্ড কার্ড নেব, মাইন। আই ওয়ান্ট টু টেক দ্য honoring path towards you, so I am taking responsibility for my situation first. ও মাই গড, তো ওর নিজের একটা সিচুয়েশান আছে। আমি তোমাদের বললাম তোমাদের মধ্যে কোনো সিচুয়েশান, থার্ড ফ্যাক্টর যেটাকে বলা হয়, কোনো সিচুয়েশান থাকতে পারে যে সিচুয়েশানের কারণে অবভিয়াসলি বেশিরভাগ আমাদের সোলমেট কানেকশান বলো যাই বলো, একটা থার্ড এমন সিচুয়েশান তাদের মধ্যে থাকে যে জায়গাটার জন্য কিন্তু আমরা মিলতে পারি না, এক হতে পারি না। তো বাধা দেওয়ার জন্য একটা ক্রিয়েট করা হয় ডিভাইনের তরফ থেকে, যাতে করে রিলেশনটা আরও স্ট্রং হয় বা আমরা আমাদের পারপাসগুলো সলভ করতে পারি। ঠিক আছে, আই এম কামিং ফরওয়ার্ড টু টেল ইউ হাউ আই ফিল। প্রত্যেকটা কার্ড কিন্তু একই কথা বলছে যে আমার ফিলিংসটা, এক তো বললে তোমার আমার ফিলিংস তুমি বোঝো না, আমার ফিলিংস আছে, প্রচুর ভালোবাসি, আবারও ভালোবাসতে চাই, আবারও তোমাকেই ভালোবাসতে চাই, এবং আমার ভালোবাসাটা তোমাকে বলতে চাই। এটা বারবার এই কার্ডেও বললো, এই কার্ডেও বলেছে, আমার ভালোবাসার কথা কিন্তু তোমাকে এবার আমি জানাতে চাই। আই নো আই হ্যাভ হোয়াট ইট টেক্স টু মেক ইউ মাইন। ও মাই গড, তোমাকে আমার করে নিতে চাইছে। ও মাই গড, আই এম রেডি ফর আওয়ার নিউ বিগিনিং। সো আমি নতুন করে শুরু করতে চাইছি তোমার সাথে পথ চলতে। যে বাইক নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে যদি ছেলে হয়তো। ওকে, সো তুমি তোমার ভালোবাসা পেয়ে আমি ধন্য। অ্যাকচুয়ালি এই মানুষটা এক্সকে তো খুবই ভালোবাসতো, আই থিঙ্ক, মনে হচ্ছে আমার, কিন্তু তোমার মতো ভালোবাসা ওকে কেউ বাসেনি। তো সেই জন্য ও আরও, দেখো, আমাদের যখন কেউ খুব ভালোবাসে তখন আমরা বাধ্য হয়ে যাই তাকে ভালোবাসতে। ঠিক আছে, সো সেই জায়গাটা এখানে ক্রিয়েট হয়েছে। তার জন্য এই ব্লেসড কার্ডটা এখানে আমাকে বলে দিচ্ছে যে মানুষটা বলছে যে আমি ধন্য তোমার ভালোবাসা পেয়ে, বা তোমাকে এই জীবনে পেয়ে আমি ধন্য। ওকে, লাস্ট কার্ড এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন গাইডেন্স রয়েছে। আই এম অ্যামেজড অ্যাট হাউ দ্য ইউনিভার্স ব্রট আস টুগেদার। যেভাবে ইউনিভার্স আমাদের মিলিয়েছে, আমি জাস্ট পাগল হয়ে গেছি। এভরিথিং কিপস ফলিং ইন্টু প্লেস ফর আস। সব কিছু যেন একদম জায়গায় জায়গায় পড়েছে আমাদের জন্য। দেয়ার আর ডিভাইন ফোর্সেস অ্যাট ওয়ার্ক গাইডিং আস টু ইউনিয়ন। ওকে, তো ইউনিয়নের কথা কিন্তু এ ভাবছে। ঠিক আছে, ডিভাইন ইজ ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিনস ফর আস। ইফ ইউ লুক ব্যাক অ্যাট ইউর জার্নি ইউ উইল সি ইট টু। তো আমার যেটা মনে হচ্ছে, তোমাদের সিচুয়েশান আগে যাই হয়ে থাকুক না কেন, সেই জায়গাটা কিন্তু অনেক ক্লিয়ার হচ্ছে। ওর কথা শুনে সেটা বোঝা যাচ্ছে যে ওর নিজের লড়ছে, নিজের সিচুয়েশান আগে এখানে বলছে আমি তোমাকে সব কিছু বলতে চাই, আমার ফিলিংস বলতে চাই, কিন্তু আগে আমার দিক থেকে আমি সিচুয়েশান ঠিক করতে চাই। তো এখানেও সেই রকম একটা পেলাম যে ডিভাইন সব কিছু ঠিক করছে, সব কিছু জায়গা মতো রাখছে। তুমি যদি তোমার পাস্ট দেখো, তুমি বুঝতে পারবে আস্তে আস্তে সব কিছু কিন্তু ঠিক হচ্ছে। তো ও কিন্তু ওর দিক থেকে আমার মনে হচ্ছে চেষ্টা করছে, আর সেটা তোমাকে জানানোর একটা চেষ্টা আমার মাধ্যমে কিন্তু ডিভাইন করলো। ওভারঅল আমার যেটা মনে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমি একটা কথা এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে আমি যে বলছি না যে এক্সকে ভুলতে পারিনি, এটাও হতে পারে তুমি এর এক্সই ছিলে এবং তোমাকে ভুলতে পারেনি। কারণ তোমার সাথে সিচুয়েশান খুব বাজে মানে হয়ে গেছিলো হয়তো। থার্ড ফ্যাক্টর যেটাকে আমি বলছি, সেই সিচুয়েশানটাও আগে ক্লিয়ার করে কিন্তু ও ওর এক্সের কাছেই ফিরছে, মানে তোমার কাছেই ফিরছে। দু রকমই হতে পারে কিন্তু এখানে। ঠিক আছে, এক তো এক্সকে ভুলতে পারেনি, তুমি ওর প্রেজেন্ট তোমার কাছে ফিরছে এক্সকে ভুলে, আর নয়তো 2 নম্বর হচ্ছে তুমি ওর এক্স, ওর যে প্রেজেন্ট যে ছিল তোমাকে ছেড়ে যেখানে ও গেছিল সেখানে ওর তো থাকতেই পারেনি, কারণ তোমাকে ভুলতে পারেনি, এবং ও তোমার কাছে সিচুয়েশান ঠিক করছে এখন যাতে করে তোমার কাছে আসতে পারে এবং নিজের মনের কথা তোমাকে বলতে পারে। তো এই স্টোরিটা আজকে আমি পেলাম তোমার জন্য। আমি একটা গাইডেন্স নেব আজকে, দেখা যাক কি গাইডেন্স আসে। তোমার এই মুহূর্তে কোন দিকে ফোকাস করবে, কি করবে না করবে সেটা। ওকে, আজকে ভীষণ একটা রোম্যান্টিক রিডিং হয়েছে। ও ও ও ওকে, দেখা যাক। ওকে, সো
এখানে আমার মনে হচ্ছে কেউ কাউকে বুলি করেছে, কেউ কারোর মজা মজা ওড়ায় না, মজা উড়িয়েছে, ঠিক আছে? কেউ মানির দিকে ফোকাস করছে, আর আই থিঙ্ক তোমাকেও এটা বলা হচ্ছে কেরিয়ারে ফোকাস করতে, কারণ সব কিছু ওর দিক থেকে কিন্তু ও সামলাচ্ছে। তো মেবি তোমাকেও বলা হচ্ছে যে তুমি তোমার দিক থেকেও অ্যাকশান নাও। টকিং শিট, ওকে, এখানেও একটা কথা আমি বলবো। 3টে কার্ড আমি নিলাম। ফার্স্ট আমি এখানে তোমাদের দিকটা অ্যাডভাইস দিচ্ছি আমি। তো ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে এমন কোনো কথা, এমন কোনো রিয়াকশান দেবে না যেটা কিন্তু তোমার মানে অপোজিট যে যায়, মানে এমন কিছু করবে না। এখানে টকিং শিট মানে তুমি ভুলভাল বকা, তো ভুলভাল এমন কোনো কথা বলে ফেলো না। এখানে অনলাইনের কথা একটা গল্প রয়েছে, তো অনলাইন কাউকে এমন কিছু বুলি করো না, এমন কিছু বলে ফেলো না যেটা তোমার তোমার কি বলবো অপোজে যায়, বা তোমার জন্য সেটা একটা বাধা হয়ে দাঁড়ায়। তো এটার দিকে একটা সাবধান, কাউকে বুলি করো না বা কাউকে মজা উড়িও না। হতে পারে ধরো আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, কাউকে তুমি ইন্টারনেটে এমন কিছু পোস্ট করছো বা এমন কাউকে কিছু বলছো যেটা হয়তো তোমার মানে ভেতরে ভেতরে হয়তো তোমার এক্সাম নেওয়া হচ্ছে বা তোমাকে সেটা ফলো করা হচ্ছে, যে জায়গাটা তোমার বিরুদ্ধে যেতে পারে। তো একদম এখানে কোনো রকম খারাপ কথাবার্তা বলার আগে ভেবে বলো, ওকে? এখানে বলছে মেকিং ইট রেন, ফোকাসড অন মানি, গেটিং ইট। তোমার আমার মনে হচ্ছে এখানে তোমার সব দিক থেকে অ্যাবান্ডেন্স আসতে চলেছে। আর যে জিনিসটাই করছো না কেন সেই জিনিসটার উপর যত ফোকাস দেবে সেই জিনিসটা তত তাড়াতাড়ি ফুলে ফেঁপে উঠবে এবং তোমার লাইফে কিন্তু ম্যানিফেস্ট হবে। তো যদি লাভ লাইফেই তোমার ফোকাস এই মুহূর্তে থাকে তো সেই দিকেই বলতে পারে, ফোকাসটা সেদিকে খুব ভালো করে দাও, ওকে? তবে সে রেন কথাটা বুঝতে পারছো, বৃষ্টির মতো ঝরবে আর কি ভালোবাসা। তো সেটা আমি দেখতেই পেলাম অবভিয়াসলি, তার মনের কথা সে বলতে চাইছে। আমি ওই লাইনটাই আজকে হয়তো হেডিংয়ে দেবো। সো ইয়া, ভীষণ ভীষণ রোম্যান্টিক রিডিং, খুব ভালো লাগলো করে। তো চলো সকলে একদম রোম্যান্স করো আর কি। অল দ্য বেস্ট। চলো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা দেখো, কানে কানে ভালোবাসাটা দেখা হবে সাথে তোমরা এবং সেই